তারপর আমরা যদি সকাল 11টা নাগাদ যাই, 11টা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি কুমিরবাড়ি, গোসাবা, কেয়াতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, কন্টাই, বেলদা, খড়দা, হাবড়া, চকদা, কৃষ্ণনগর, শান্তিপুর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। সঙ্গে খুলনা, নড়াইল, অভয়নগর, যশোর, মুকসুদপুর, ফরিদপুর, ঢাকা, দামরাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং বিশ্বম্বরপুর এদিকগুলোতে আমরা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গা পরিষ্কার থাকবে সেই সময়। কিন্তু আমরা যখন দুপুরবেলা 1টা নাগাদ বা 2টো নাগাদ যাচ্ছি সেই সময় কিন্তু বৃষ্টি বাড়বে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, বেলদা, তমলুক, গোয়ালতর, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, গোসকারা, কাটোয়া, কৃষ্ণনগর, নলহাটি এদিকগুলোতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মালদা, কালাই, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ঢাকা, চিটাগং এবং মহেশখালী এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। তারপরে 5 তারিখে যদি আমরা যাই, 5 তারিখে দুপুরবেলা রাত্রেবেলা যাই, রাত্রেবেলা গেলে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে, মালদার দিকে বৃষ্টি বাড়বে, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগিরি, কোচবিহার, শ্রীরামপুর, দার্জিলিং এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি হবে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এদিকগুলোতে। তারপরে এই বৃষ্টিটা যদি আমরা যাই মোটামুটি 6 তারিখ যদি সকালবেলা ভোরবেলা বা 6টার সময় যাই, তাহলে দেখুন নতুন নিম্নচাপ যখন বাংলার ওপর প্রবেশ করছে তার ফলে কিন্তু হলদিবাড়ি, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, কেজুরি, বাজকুল, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, শ্যামপুর, বিষ্ণুপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। সঙ্গে কলকাতা, খড়দা, হাবড়া, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, গোসকারা, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, দুর্গাপুর, তারপরে হচ্ছে বাঁকুড়া এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। সঙ্গে ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরাট, লালমোহন, বরিশাল, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, শিরিশবাড়ি, বগুড়া, ময়মনসিংহ এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সকাল 11টা নাগাদ মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাড়বে। এক কথায় বলতে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। রামপুরহাট, সাগরদিঘি, ভগবানগোলা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, লালগোলা, তারপর হচ্ছে মহেশপুর, মাল্লারপুর, সাঁইথিয়া, রাজনগর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতে ভারী এবং কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টি চলবে। সঙ্গে বাংলাদেশেও ভালো বৃষ্টি চলবে। কলকাতা এবং তার আশেপাশে যত জায়গা আছে এবং পশ্চিম মেদিনীপুর এদিকেও হালকা হালকা বৃষ্টি চলবে। তারপর আমরা যখন দুপুরে 2টো কি 3টে নাগাদ যাচ্ছি সে সময় বাংলাদেশের শ্যামনগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগরে বৃষ্টি বাড়বে। সঙ্গে বৃষ্টি বাড়বে বাঁকুড়া, আরামবাগের কিছু জায়গা এবং পুরুলিয়ার কিছু জায়গা এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। কিন্তু আমরা যখন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যাচ্ছি দেখুন আবারও বৃষ্টি বাড়বে নতুন নিম্নচাপের ফলে, যার ফলে ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, বালি, ডানকুনি, আমতা, বাগনান, বজবজ, কোলাঘাট, জগৎবল্লভপুর, দাসগড়া, সিঙ্গুর, সঙ্গে খানাকুল, পাঁশকুড়া, তমলুক, বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, কৈশোরী এই সমস্ত জায়গায়, জামশেদপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে। হুড়া, বলরামপুর, শোকলারা, কেন্দা, সিন্দ্রি, জয়পুর এদিক কাশীপুর প্রচণ্ড বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা এই জায়গাগুলিতে। মানে আবারও কিন্তু ভারী বৃষ্টি আসছে। কিন্তু একদম গভীর রাতের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, বেলডাঙ্গা, রামপুরহাট, জঙ্গিপুর, আমরাপাড়া, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর এদিকগুলো বৃষ্টি বাড়বে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়বে। আর উত্তরবঙ্গে তো চলবে বৃষ্টি, যেটা আপনাদেরকে বলেছি ভালোই বৃষ্টি চলবে উত্তরবঙ্গ, বাংলাদেশের রংপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গেও। এরপরে আমরা 7 তারিখে যখন রাত্রিবেলা একদম প্রবেশ করে যাচ্ছি মানে ভোর রাত্রি নাগাদ সে সময় কিন্তু শিলিগুড়িতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। রাজগঞ্জ, নকশালবাড়ি, ঠাকুরগাঁও, শোকনাথ, তো এদিকে বেলদা, দিনাজপুর, রংপুর, কালাই, মালদা, ময়মনসিংহ এদিকগুলোতে। এদিকে বাদবাকি যদি আমরা এগিয়ে যাই 7 তারিখ ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা হবে। সঙ্গে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর 7 তারিখে সন্ধ্যাবেলা গেলে যদি আমরা যাই বুধবারে সে সময় কিন্তু জঙ্গলপাড়া, আমতা, খানাকুল, জগৎবল্লভপুর, মাসাদ, বাগনান, বজবজ, শ্যামপুর, তমলুক, মহিষাদল, খড়গপুর, মালদা, মেদিনীপুর, কেশপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, কাতরা, বলরামপুর এদিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির পর্যন্ত তৈরি হয়েছে। আর এদিকে উড়িষ্যা, ছত্তিশগড় এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে বন্ধুরা, পুরো ঝেপে বৃষ্টি রয়েছে। অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপে কিন্তু ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি বেড়েছে গতকালের থেকে। এরপরে যখন আমরা 8 তারিখ যাচ্ছি 8 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা অনেক জায়গাতে দেখতে পাবো। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেনবাগ এদিকগুলোতে কিন্তু আমরা বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি মাদারীপুর সাইডগুলোতে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা অনেক জায়গায় বাড়ছে এবং অনেক জায়গায় কমছে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এদিকে হলদিবাড়ির দিকটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এবং দেখতে পাচ্ছি সেনবাগ, তারপর হচ্ছে তার আশেপাশে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ উপকূলের দিকটায় কিন্তু বন্ধুরা বেশি থাকবে। এরপর আমরা যদি বুধবার 7 তারিখে দেখি, বুধবার 7 তারিখে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে কোন কোন জায়গাগুলিতে, যেমন দুর্গাপুর, রানীগঞ্জ, ওখরা, দুবরাজপুর, তারপর হচ্ছে রাজনগর, নালা, তারপর আমরা দেখতে পাচ্ছি মহেশপুর, তারপর হচ্ছে মাল্লারপুর, রামপুরহাট, জঙ্গিপুর, দুলিয়ান, নবাবগঞ্জ, গোমাস্তপুর, এদিকগুলোতে ভালো বৃষ্টি রয়েছে কাটোয়া, গোসকারা, তারপর হচ্ছে মাঙ্গালকোট, ভাতার, দেবগ্রাম, পাতলি, তারপর আমরা দেখতে পাচ্ছি এদিকটা দুর্গাপুর, এদিকগুলোতে ভালো বৃষ্টি রয়েছে, রঘুনাথপুর, মোটামুটি বলতে গেলে অনেক জায়গায় বৃষ্টি রয়েছে এবং অনেক জায়গায় বৃষ্টি, মানে হয়তো দ্বিতীয় নিম্নচাপটা বিক্ষিপ্ত হতে পারে, চান্স রয়েছে বিক্ষিপ্ত হওয়ার, মানে সে আগের নিম্নচাপগুলির মতন কোনো জায়গায় বৃষ্টি হবে, কোনো জায়গায় বৃষ্টি হবে না এমন। তবে 6 তারিখ অর্থাৎ মঙ্গলবারে যদি আমরা দেখি তাহলে কিন্তু মঙ্গলবারেও বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে। বিয়ালেত্তর, গঙ্গাজলঘাটি, বারজোড়া, দুর্গাপুর, কাকসা, বাঁকুড়া, রতনপুর, হুড়া, পুরুলিয়া এই দিকগুলোতে, একই সঙ্গে জামশেদপুরের দিকটাতে কিছুটা ভারী বৃষ্টির চান্স রয়েছে ময়মনসিংহ, সিলেট এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার এই দিকগুলোতে। এরপর আমরা 6 তারিখে বন্ধুরা দেখুন 6 তারিখে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে, অর্থাৎ নতুন নিম্নচাপে যদি ভারী বৃষ্টি দেখতে হয় তাহলে কিন্তু 6 তারিখে আমরা পাবো। 6 তারিখে মাল্লারপুর, মানে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম 3টে জায়গায় কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। পুরুলিয়ার কিছু কিছু জায়গায়, দুর্গাপুরের দিকটাতে ভালো বৃষ্টি রয়েছে, আরামবাগ, চন্দননগর, অর্থাৎ হুগলি এবং হাওড়া ডিস্ট্রিক্ট এদিকেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশের কিন্তু দক্ষিণ পশ্চিম ভাগে খুলনা, বরিশাল, রাজশাহী, মেহেরপুর এবং মালদার দিকেও কিন্তু ভালো পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কোথাও বেড়েছে এবং কোথাও কমেছে। কিন্তু আমরা যদি সকাল 10টা নাগাদ যাই, সকাল 10টায় গিয়ে কি খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কন্টাই, বালিচক, তারপর হচ্ছে বারুইপুর, জয়নগর, চন্দননগর এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার 7 তারিখে। তারপর আমরা যদি 5 তারিখে যাই, 5 তারিখে কিন্তু রাত্রেবেলা পশ্চিম মেদিনীপুরের দিকটাতে এবং এদিকে পুরুলিয়ার পশ্চিম ভাগটাতে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে বৃষ্টি যখন আসবে আস্তে আস্তে দেখুন কলকাতার দিকে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেবে সোমবার 5 তারিখে। এরপর আমরা যদি রোববার 4 তারিখ দেখি, 4 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। দেখুন ভারী বৃষ্টি রয়েছে, মানে দক্ষিণবঙ্গের অনেকাংশে ভারী বৃষ্টি রয়েছে, বিশেষ করে তো 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, তারপরে এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। তারপরে এবার আমরা সরাসরি যাবো 3 তারিখ, অর্থাৎ আগামীকালের আপডেটটা। আগামীকালও কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তবে নিম্নচাপের মেন প্রভাব চলে গেছে ভারতের মধ্যভাগে, যার জন্য কিন্তু তেমন একটা অতি ভারী যে ভয়ঙ্কর বৃষ্টি সেটা নেই। তবে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় রয়েছে, যেমন বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সোনামুখী, আরামবাগ। কিন্তু কলকাতা এবং তার আশেপাশে কিন্তু বৃষ্টিটা নিয়ে একটা সন্দেহ রয়েছে, হতেও পারে না হতেও পারে। যদি হয়ে যায় তাহলে তো ভাগ্য ভালো। তবে শুক্রবার 2 তারিখ কিন্তু আস্ত বৃষ্টি হয়েছে এবং রাত্রেবেলার মধ্যে মোটামুটি বৃষ্টি অনেক জায়গায় পরিষ্কার হবে এবং অনেক জায়গায় হবে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এরপর আরও পরিবর্তন ঘটে আপনার কাছে তুলে নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা।